এখন বাজে হচ্ছে 4টে, 4:30টার মতো বাজে। তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। সো এই যখন অন্ধকার ওয়েদারের মধ্যে এই যে নীল হ্রদ দেখতে পাচ্ছেন, একে ঘুমাচ্ছে বেলুন ভেতর থেকে বেলুন ফাটিয়ে উঠছে। তো বিরাট জোর হাওয়া দিচ্ছে, বিরাট জোর। কত বড় বেলুনটা দেখুন, তারপর তো বুঝতে পারবেন। ও হো হো হো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। যেতে পারবো না, পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে। ফাইনালি আমাদের বেলুন আর এই একটা বেলুন, এই দুটো পরপর সমান সমান আছে। পিলারের মধ্যে যে খোদাই করা জিনিসগুলো মানে সেই লেভেলের করা। এখন দেখতে পাচ্ছেন কোথায় আছি, এখন আছি নীল নদীর ওপরে। এই ভিউটা দেখার জন্য কিন্তু এখানে আসা। এটা কোথায় জানেন? তো এই দেখুন কি সুন্দর সব ক্যাফেটেরিয়া গুলো আছে, কায়রোর কালচার। তাহলে আপনাকে এখানে একবার আসতে হবে। তো এই হচ্ছে এখানে খাবার চলছে, হচ্ছে কোসরি। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার ন্যাশনাল ডিশ অফ ইজিপ্ট বলতে পারেন। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম। হ্যাঁ, এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 4টে, 4:30টার মতো বাজে। তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। এটা হচ্ছে সবাই জানেন, এটা ক্যাপাডোকিয়াতেও খুব ফেমাস। হ্যাঁ, তো গাড়ি এখান থেকে নামিয়ে দিল। সেটা হচ্ছে হট এয়ার বেলুনের জার্নি করতে চলেছি। এখান থেকে যাবো হচ্ছে সেই স্পটে যাবো আগে। প্রথম স্পটে যাই, তারপর কথা হচ্ছে। জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে, খুব ইচ্ছা ছিল এখানে এসে করার। তো ফাইনালি হতে চলেছে, দেখা যাক। হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স হবে বলতে পারছি না, বাট চেষ্টা করছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আশা করছি খুব ভালো হবে। এখান থেকে মনে হয় বোটে করে নিয়ে যাবে, জানি না। তো দেখা যাক, বোটে করে নিয়ে যাক, তারপর কথা হচ্ছে। চলো, আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে। প্রথমেই শুরু করবো হচ্ছে নীল নদীর ওপর দিয়ে। দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে নীল নদীর ওপর দিয়ে বোট চালিয়ে। এখন বাজে জাস্ট 4:30, রাত্রির ভোরবেলা 4:30 এখন বাজে। চলো চলো ভাই, এখানে কিন্তু চা কফিরও ব্যবস্থা আছে। চলো এখানে বসে যাই, এদিকে চা কফিরও ব্যবস্থা আছে। দারুণ এক্সপিরিয়েন্স, চলো। সো এই যখন অন্ধকার ওয়েদারের মধ্যে এই যে নীল হ্রদ দেখতে পাচ্ছেন, তো নীল হ্রদের ওপর দিয়ে জার্নি করছি। এখন বাজে ভোর 4:30। সেই এক্সপিরিয়েন্স, একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানে দেখুন প্রচুর লোকজন, এখানে ভিডিওগ্রাফি ইনক্লুডেড আছে। হ্যাঁ, এখানে সবার জন্য ভিডিওগ্রাফিও করছে। হ্যাঁ, পুরোপুরি শুট ফুট সব করছে। তো এখন বাজে হচ্ছে কটা বলবো, এখন বাজে হচ্ছে 5টা। তো এখন চলে এসেছি হট এয়ার বেলুন যে লোকেশন আছে লাক্সারে, সেই লোকেশনে চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর লোকজন আজকে এসছে, মানে দেখতে পাচ্ছেন না এখানে, মানে পুরো রাস্তাতে পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঢুকছে, মানে এত লোকজন কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। সেই লেভেলের সব, মানে যখন উড়বে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো তো নিশ্চয়ই। হ্যাঁ, জাস্ট একটু দেখিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা জায়গায় সব কাজ চলছে, মানে বেলুনটাকে যে ওড়াবে তার কাজ প্রসেস চলছে এখানে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। চলো, আর এটার প্রাইস নিচে আমি সব বৃত্তান্ততে আসছি, একটু কানেক্টেড থাকুন, একটু লাইট বেরোক, তারপর কথা হচ্ছে। পুরো বেলুনটাকে আপনাদের দেখিয়ে দিই। এই অন্ধকারের মধ্যে সে বিরাট বড় বেলুন। হ্যাঁ, এই বেলুনটা উড়বো, এই বেলুনে উড়বো, সেখান থেকে শুরু করে সেই সেদিক থেকে লাস্ট। বিরাট বড় বেলুন আছে এখানে। চলো, ফোলানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব ফুলছে, হাওয়াতে ফুলছে। দেখুন, আমি এটা লাইভ এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু। হ্যাঁ, পুরো বেলুনটা পুরো ফুলবে। এই কে ঘুমাচ্ছে, বেলুন ভেতর থেকে বেলুন ফাটিয়ে উঠছে। তো যাই হোক, সেই ব্যাপার। চলো, আস্তে আস্তে ফোলানোর প্রসেস চলছে। পুরোটা ফুলুক। এই দেখুন ঘোরাচ্ছে, আমি একটু দেখাই আপনাদের। হাওয়াতে সব বেলুনগুলো ফোলাচ্ছে, দেখুন কি সুন্দর। প্রত্যেকটা পাখা কিন্তু চালিয়ে দিচ্ছে, প্রত্যেকটা পাখা। এই রকম বেলুন এখানে মনে হয় এরকম 200, 300, 400 বেলুন আছে পুরো এরিয়াটাতে, পুরো এরিয়া জুড়ে। আর একদম সানরাইজটা আস্তে আস্তে হচ্ছে, সেই লাগছে। এই দেখো, ও সব দিক থেকে উড়ে যাচ্ছে। দেখুন শুরু হয়ে গেছে। এক্সক্লুসিভ। বোঝাতে পারছি, বিরাট জোর হাওয়া দিচ্ছে, বিরাট জোর। কত বড় বেলুনটা দেখুন, তারপর তো বুঝতে পারবেন। শুধু এখানে একটা না, বহু বেলুন চারদিকে বেলুন ফুলছে। দারুণ ব্যাপার। লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাবো আজকে হট এয়ার বেলুন ফ্রম লাক্সার, ইজিপ্ট।
ও হো 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 হো, ও হো হো হো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। চলো চলো আমরা এদিকে যাই, চলো। ও হো হো হো, দারুণ 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 ব্যাপার, দারুণ ব্যাপার। চলো 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 বেরিয়ে যাই, ফটাফট ফটাফট চলো। চলো উঠে যাই, উঠে গিয়ে কথা হচ্ছে, উঠে গিয়ে কথা হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, প্রথমবার রাইড করছি, এ মানে বোঝাতে পারবো না। পিছনে দেখতে পাচ্ছ, পিছনে সেই সেই এদিকে দেখায়, এদিকে পুরো এরিয়াটা দেখুন, পুরো এরিয়াটা সেই ব্যাপার, সেই পুরো এরিয়াটা। ফাইনালি একটা উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল একটা, অনেক উঁচু চলে গেছে গো। আমরা যাবো কবে? আমাদের একটু তুলে দাও। এই তো উঠছে, আমাদেরও উঠছে, সব উড়ে যাচ্ছে একটা একটা করে, উঠছে উঠছে উঠছে। গুড বাই, বাই বাই বাই। উঠছে উঠছে, বাই বাই এভরিবডি। চলো আমরা উঠছি। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। চলো একটা দিকে যাই। ও সেই লাগছে তো, সুপার সুপার। একটাবার কিন্তু জীবনে ট্রাই করবেন, বুঝতে পেরেছেন? এগুলো এগুলো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, দারুণ। অনেক ইচ্ছে ছিল প্রথমবার ট্রাই করার, ফাইনালি ফুলফিলড হয়েছে। হাত থেকে যদি ফোন পড়ে যায় তো গেল, আর কিছুই না, জাস্ট এক কথাই গেল। দারুণ এক্সপিরিয়েন্স, কেন সবাই এখানে আসেন, সবাই। ও সেই উঠছে, সেই উঠছে, দারুণ ব্যাপার। চলো ফাইনালি আমাদের বেলুন আর এই একটা বেলুন, এই দুটো পরপর সমান সমান আছে। সব থেকে এই দেখুন, ওটা দেখাই, সবাই আছে। দারুণ এক্সপিরিয়েন্স। চলো সবার উপরে, সবার উপরে পাখির চোখে দেখছি, পাখির চোখে। ল্যান্ডিং আমার, ল্যান্ডিং। চলো দেখি ল্যান্ডিংটা কেমন হয়, দেখি। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। চলো ফাইনালি ল্যান্ডিং। আবার উঠছে, আবার উঠছে, আবার উঠছে, উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। প্রচুর লোক চলে এসছে এখানে। চলো এখানে শেষ করছি। মোটামুটি টোটাল একটা হট এয়ার বেলুনের আপনাদেরকে এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পেরে আমি খুব খুশি, এবং মানে আমার খুবই ভালো লেগেছে এই ব্যাপারটা। প্রথমবার ট্রাই করেছি যেহেতু লাক্সারে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো এখানে প্রাইস এবার বলে দিই। আমি পে করেছি এটার জন্যে $45, $45 পে করেছি। এটা ভ্যারি করে প্রত্যেক দিনের ওপরে, কম বেশি, মানে সিজন হলে 60+ থাকে, মানে $60 থেকে $70 আপনি হামেশাই পেয়ে যাবেন, মানে যখন তখন পেয়ে যাবেন। ঠিক আছে, একটু বার্গেনিং করবেন, সেই বার্গেনিংটা মোটামুটি ধরে রাখুন ওই অ্যারাউন্ড পড়বে 35 পড়তে পারে বা 40 পড়তে পারে, ডলার বলছি। $35, $40, $45, $50 মধ্যে পেয়ে যাবেন। যদি কেউ আসেন আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। খুব ভালো লোক, আমি যে হস্টেলে আছি সেই হস্টেলের ওনারই আমাকে করে দিয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স আছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম দ্য ক্যাপিটাল সিটি। এটা বলবোই না, কারণ এখন আছি খুব সুন্দর একটা মিষ্টি শহর, সেটা হচ্ছে লাক্সারে আছি। লাক্সারে কোথায় আছি সেটা হচ্ছে কার্নাক টেম্পল। কার্নাক টেম্পলে আগে ঢুকি, টিকিট প্রাইস কত কি আসছে দেখি। হ্যাঁ, আজকে গাইড নিয়েছি, একটু জিনিসটা জানবো, তারপর কথা হচ্ছে। কারণ কয়েকদিন ঘুম টুম হয়নি, তো আজকে জাস্ট ওই সব ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই এখানকার একটা ট্যুর দিচ্ছি। কার্নাক টেম্পল খুব ফেমাস, এটা মানে ইজিপ্টের সব থেকে বড় টেম্পল বলতে পারেন, লার্জেস্ট টেম্পল বলতে পারেন।
কার্নাক টেম্পল দেখবো এবং টেম্পলের পর আর একটা দুটো স্পট আছে, তার সাথে হচ্ছে তোমার দেখবো হচ্ছে তোমার লাক্সার টেম্পল। ওকে, রাইট থাকুন। এই ভিডিওটা ছোট্টর মধ্যে এটা কমপ্লিট করব যে আপনারা এখানে আসলে একবার হচ্ছে এই টেম্পলটা ভিজিট করবেন। এর যে এন্ট্রি ফিজ আছে তো মোটামুটি ধরে রাখুন 600 হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড, মোটামুটি ইন্ডিয়ান টাকায় 900 টাকা, 900 টাকা না বলবো না, 1100 টাকার মতো পড়ছে। ইন্ডিয়ান টাকা 1100 টাকা কাছাকাছি, বা 1050 টাকার মতো এরকম একটা পড়বে। ঠিক আছে, চলো চলে এসছি, তারপর কথা হচ্ছে। এই যে এন্ট্রেন্স করছি, হ্যাঁ, তো এখানে যে আর্কিটেকচারগুলো আছে, এখানে আর্কিটেকচার ডিজাইন, এই যে মানে এত পুরনো ঐতিহ্যগুলো এখানে আছে, সে মানে দেখার মতো জিনিস। অবশ্যই কার্নাক টেম্পল ভিজিট করবেন। আমি এত হিস্ট্রিতে আসছি না, আমি জাস্ট আপনাদের জাস্ট একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, পরে একটু ছবি টবি তুলছি। দারুণ জায়গা ভাই, জায়গাটা কিন্তু দারুণ জায়গা, এক কথায় বলে দিলাম দারুণ জায়গা। আপনারা এখানে আসুন, এসে একবার ভিজিট করুন, ছবি তুলে দিমাগ ঘুরে যাবে, এরকম একটা ব্যাপার। দারুণ দারুণ জায়গা আছে এখানে। 1000 টাকা নিচ্ছে বটে, কিন্তু মানে দেখার মতো। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে সেগুলো আপনাকে দেখতে হবে। মানে এক একটা পিলারের ওপর যে ডিজাইনগুলো আছে, যে আর্কিটেকচারগুলো আছে, এই যে পিলারের মধ্যে যে খোদাই করা জিনিসগুলো, ও মানে সেই লেভেলের করা, মানে আপনাকে মানে বলে বোঝাতে পারবো না, আসলে বুঝতে পারবেন না। অবশ্যই ভিজিট করবেন কার্নাক টেম্পল। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট। না, আরে কায়রোতে না, কায়রো থেকে অ্যারাউন্ড 650 কিলোমিটার দূরে আছি, যেটার নাম হচ্ছে লাক্সার। আজকে একটা ট্যুর নিয়েছি, হ্যাঁ, একাই ঘুরবো, একাই ট্যুর নিয়েছি। আজকে লাস্ট দিন যেহেতু, আগের দিন ট্যুর আপনারা দেখেছেন, তার আগে কি দেখেছেন, হট এয়ার বেলুন দেখেছেন, তো আজকে একাই ট্যুর নিয়েছি। তো চলো আগে কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। পুরো উল্টো দিকে আছি, তার জন্য সরি। এখন দেখতে পাচ্ছেন কোথায় আছি, এখন আছি নীল নদীর ওপরে। হ্যাঁ, এটা দেখতে এখানে এসেছি, এবং এখান থেকে আজকে একটা সুন্দর সানসেট আপনাদেরকে উপহার দেবো। কানেক্টেড থাকুন ব্লগসে। এখন আছি হচ্ছে তোমার বিভিন্ন বড় বড় যে তোমার ক্রুজগুলো আছে এখানে, এখান থেকে যায় হচ্ছে আসওয়ান যায়। ঠিক আছে, এই দেখুন এখান থেকে আসওয়ান যায়। চলো এবার যাব আজকে নীল নদীতে, নীল হ্রদ। চলো আজকে হবে নীল নদীতে রাইড, একটা আলাদাই এক্সপিরিয়েন্স আপনাদেরকে করাবো। সেই জন্য আমি একটা গাইড নিয়েছি, হ্যাঁ, দু একটা জিনিস আপনাদেরকে বলবো, তার সাথে আজকে ভিডিও বানাবো, অনেক কিছু হবে। দো দিল মিল রহে হ্যায় মগর, চলো দিস ওয়ান, ওকে লেটস গো। চলো আজকে জার্নি হবে। হ্যালো, আজকে এই জার্নিতে, এখানে এই যে ক্রুজ জার্নি আপনারা সিঙ্গেলও করতে পারেন, বা এখান থেকে আরও একজন দুজন নিতেও পারেন, গ্রুপে করতে পারেন। আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। এখানে যে বড় বড় যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু এখান থেকে আসবার যায়, মানে পুরোপুরি ওয়ান ডে, মানে ওয়ান নাইট ট্রিপ থাকে। তো 7000, 8000, 10000, 15000 অবধি রেট আছে, খাওয়া দাওয়া থাকা ইনক্লুডিং সব কিছু আছে। আর এখন আছে কিন্তু পুরো নীল নদের ওপরে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, একটু জলে হাত দিই, তাহলে ভালো লাগছে না। মজা আছে। যাই হোক, সেটা পরের কথা। প্রাইস কত নিয়েছে এখানে? প্রাইস নিয়েছে হচ্ছে অ্যারাউন্ড, ধরে রাখুন ইন্ডিয়ান টাকায় বলছি, 500 টাকার মতো চার্জ পড়ছে। 250, 500 না, 400 টাকা, 400 টাকা নিয়েছে। তো একটা আইল্যান্ডে যাব, কোথায় কি যাই সব কিছু বলবো, কমপ্লিট ব্লগ প্রেজেন্ট করবো। কানেক্টেড থাকুন রিটার্নবা ব্লগসে। এই ভিউটা দেখার জন্য কিন্তু এখানে আসা। এটা কোথায় জানেন? জলটা দেখছেন কিরকম চকচক করছে অন্ধকারে, একদম অন্ধকারের মধ্যে জলটা কি সুন্দর চকচক করছে। এখন আছি হচ্ছে নীল নদের ওপরে, পৃথিবীর সব থেকে বৃহত্তম নদী বলতে পারেন, হ্যাঁ, সেটা হচ্ছে নীল নদ। আহা, দারুণ দৃশ্য, দারুণ। সবে সানসেটটা হয়েছে, দারুণ দৃশ্য। কায়রো ডাউনটাউনের মোটামুটি ডাউনটাউন একটু পাশেই আছি। এটা হচ্ছে ওই 8 থেকে 9 নম্বর ফ্লোরে আছি, হ্যাঁ, মানে আপটাউন ক্যাফেতে। এটা একটা নস্টালজিয়া এখানকার ব্যাপার, সেই জন্য আমি এখানে এসেছি। এখানকার কয়েকজন লোক সাজেস্ট করেছে এখানে আসলে অবশ্যই একবার ভিজিট করে। জাস্ট ক্যাফেটেরিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিই, পুরো এরিয়াটা দেখুন, এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার এখানে পাবে। মানে এখানে সবাই কিন্তু হুক্কাটাকে সেইভাবে খায়, সবাই এখানে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আমাদের যেমন কফি হাউস আছে, এখানে কাইন্ড অফ বলতে পারেন যে কফি হাউস। এটা পুরো এরিয়াটা, এটা আলাদা অ্যাটমসফিয়ার এখানে, দারুণ। বার্থডে চলছে এখানে, বার্থডে
হ্যাপি বার্থডে। কার বার্থডে জানি না, বেশ নাচানাচি হচ্ছে। এই তো হ্যাপি বার্থডে হচ্ছে, বাহ দারুণ ব্যাপার। দারুণ অ্যাটমসফিয়ার। ও হো হো হো, হিলটনে হেভি মজা হচ্ছে তো। গিলতে এসেছিলাম, দেখি এখানে প্রোগ্রাম চলছে, ডান্স প্রোগ্রাম চলছে। আরবিক সং চলছে এখানে, ওয়াও। কেকের তো এখানে সেই লেগে গেছে, হ্যাঁ মানে জাস্ট এখানে তৈরি হচ্ছে, ব্রেড থেকে শুরু করে সঙ্গে সঙ্গে এখানে কেকও বানিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে আলাদাই একটা ব্যাপার। কারেন্ট এখন বাজে হচ্ছে 12টা, কালকে সকালবেলা সব রেডি হয়ে যাবে। সব কত রকমের ব্রেড দেখাই, দেখুন ব্রেড থেকে শুরু করে এখানে প্রচুর ধরনের আছে। এখানে বিস্কিট থেকে শুরু করে সব কিছু কিন্তু ময়দারি, আলাদাই ব্যাপার। এটা কি দেখতে পাচ্ছেন, এটা কত বড়, বিরাট বড় তো। এখানে আস্তে আস্তে করে সাজাচ্ছে। থ্যাংক ইউ। বিরাট বড় এখানে, ঠিক আছে দেখা যাচ্ছে। জাস্ট এখানে আমাকে আমার হাতে দিয়ে দিয়েছে এখানে খাওয়ার জন্য। কত বড় শর্মাটা দেখুন শুধু, মানে এত বড় শর্মা মানে আমি কোনোদিন দেখিনি। বিরাট মোটা, বিরাট মোটা। এদিকে হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে বিফ চলছে। সো গুড মর্নিং ফ্রম ডাউনটাউন কায়রোতে আছি, ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট। দেখতে পাচ্ছেন পুরো ভিড়ে ভিড়। আর এখানে যে মানুষজনরা খাওয়া দাওয়া করছেন, এই সুন্দর সুন্দর এখানকার বিল্ডিং আর রাস্তার পাশে বসে চা খাওয়া, এটা একটা মানে আরবিক কালচার বলতে পারেন। এখানে চা চলবেই, বুঝতে পারলাম। তো আজকে একটু বেরিয়েছি শপিং টপিং করার জন্যে, বা এদিক ওদিক কিছু একটু ঘোরা টোরার জন্যে। চলো এদিকটা একটু ঘুরে আসি, দেখি তো কী আছে। হ্যাঁ চলো, সুন্দর একটা জায়গা, দুপাশ দিয়ে বেশ সবাই বসে। এখানে হুক্কাটা আর চাটা কিন্তু ম্যান্ডেটারি, সবাই এখানে খায়। দেখতে পাচ্ছেন এখানে সবাই খায়, এখানে হুক্কা চা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। হ্যালো ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া। তো এই দেখুন কি সুন্দর সব ক্যাফেটেরিয়াগুলো আছে। হ্যাঁ এখানে মাঝখানে সব বসে বসে মজা করছে, ব্রেড খাচ্ছে, রুটি খাচ্ছে, চা খাচ্ছে, হুক্কা খাচ্ছে। দারুণ একটা অ্যাটমসফিয়ার এখানে। এটা আমি তো যদি সকাল সকাল বেরিয়েছি, এটা বিকেলের পর থেকে এখানে সিট পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। সেই একটা এক্সপিরিয়েন্স এখানে থাকে, ঠিক আছে। সুন্দর জায়গা। চলো আমি একটু ঘুরে এদিক ওদিকে একটু ঘুরি, তারপর কথা হবে। একটা রেস্টুরেন্টে এসছি, ঠিক আছে। এখানে এতটা পরিমাণে মানুষজন শাওয়ারমা খাচ্ছে, তো আমি জাস্ট একটু নিলাম একটা। এখানে এত সস্তা, মানে 30 টাকাতে শর্মা পাওয়া যায়। 30 টাকা মানে 50 টাকা ইন্ডিয়ান টাকায়। 50 টাকায় স্মল শর্মা, তার একটু বেশি হচ্ছে তোমার এখানে 50 ইজিপশিয়ান পাউন্ডার। এটার বড়োটা হচ্ছে 70 টাকা। এই হচ্ছে ওদিকে বিফ, আর এদিকে তোমার চিকেন পাওয়া যাচ্ছে। তো আমি নিচে 70 টাকা, মানে 100 টাকায় সব থেকে বড় শর্মাটা দেবে, দেখি কেমন লাগে, ঠিক আছে। চেক করে তারপর কথা হচ্ছে। এই খানেল খালিল আছে তার কিছুটা আগেই, মানে বিরাট বাজার, মানে মেন রোডের ওপর দুপাশ দিয়ে বাজার, দুপাশ দিয়ে কি নেই। মানে আমাদের যেমন তোমার বড় বাজার, ঠিক তেমনি। আমি শেষ দেখতে পাচ্ছি না, তো বিরাট কিছু আছে এখানে, আলাদাই অ্যাটমসফিয়ার। চলো এখন আছি খানেল খালিলে। এখানকার যদি কি বলা যায়, পুরনো দিনের বা এখানকার যে কালচারটা আপনারা দেখতে চান, এই যে তোমার কায়রোর কালচার, তাহলে আপনাকে এখানে একবার আসতে হবে। হ্যাঁ অ্যান্টিক জিনিস আছে। হ্যাঁ মানে এক কথায় খুব সুন্দর একটা জায়গা। আপনার এখানে আসলে বিভিন্ন ধরনের এখানে সোভিনিয়ার্স আছে কেনাকাটার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা এগুলো কেনাটানা করতে পারেন, এই আর কি। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। চলো বাইরে বেরোই, তারপর কথা হচ্ছে। কোশারিতে এসছি, এখানে মোটামুটি একটা 5 তলা একটা মল বলতে পারেন। আমাদের যেমন দাদা বৌদি আছে, এখানেও কিন্তু 5 তলা মল। প্রচুর লোকের ভিড় এখানে, প্রচুর, ঠিক আছে। এখানে মানুষজন
মানুষজন মাত্র 50 টাকা দাম এখানে, হ্যাঁ মানে 50 ইজিপশিয়ান পাউন্ড প্রাইস পড়ছে, লোক ঢেলে ঢেলে খাচ্ছে। আমি সব লোকেশন দিয়ে দেবো। কি কি দিচ্ছে আমি সব পরে বলে দিচ্ছি। What is this? This is also kosari? No, عدس إنها الأشطوطة. بص هات لي كده شاور عليا. عدس لا أشطوطة بالأشطوطة. What is this? This is دقة. What? For what? Lemon. Okay, lemon. I will sweep it in your plate. Okay. You did? Oh my God. আচ্ছা এবার এটাতে আমি আমার প্লেটটা আসুক। অনিয়ন বারেস্তা, কাইন্ড অফ বারেস্তা এন্ড দেন ছোলা। This is hummus. Okay. চলো আমার প্লেট আসুক, তারপর কথা হচ্ছে। কচুরি আসছে, এদিকে প্লেটে আসছে। I will swallow it. Yes. Pick up. Kosari. Put it to me. Yes. Again. We swallow it. Gio. Gio. আচ্ছা এবার আমি বলে দিই এখানে কি কি আছে। And lemon. Yeah. Little. A little. Yes. Okay. I will Okay. After. We will be. You need shata? Hot. Spicy. Yeah. Little spicy. Okay. No. Just taste then. You can add it. Yes, sure. তো এই হচ্ছে এখানে খাওয়া চলছে হচ্ছে কসরি, হ্যাঁ এটা হচ্ছে এখানকার ন্যাশনাল ডিশ অফ ইজিপ্ট বলতে পারেন। এবার বলি কি কি আছে এখানে, আমি একটু কতগুলো ফ্লোর শুধু নামছি দেখুন। এই একটা এখানে ফ্লোর, আবার নিচে যাবে, আবার একটা ফ্লোর, 3 নম্বর ফ্লোর, 4 নম্বর ফ্লোর, ফ্লোরের পর এখানে শুধু রিভিউ, মানে সেই লেভেলের একটা জায়গা। এটা মেন লোক হচ্ছে এই হচ্ছে মেন লোক, এর হিস্ট্রি পরে বলছি। হ্যাঁ একটা ছোট কার্ড নিয়ে বসতেন ইনি, ঠিক আছে? কার্ড নিয়ে বসতে তোমার এই খাবারটা এত সুন্দর মানে জনপ্রিয় হয়ে উঠেছে, আস্তে আস্তে এরকম 5 তলা একটা মল করে ফেলেছে। হ্যাঁ এখানকার এই মানে ন্যাশনাল ডিশটা দারুণ ব্যাপার। চলো আবার একটা মানে কত রে ভাই, মানুষ তো খেয়ে পাচ্ছে না। চলো বাইরে যাই। সো আজকে এই যে লাস্ট দিনের প্রথম একটা পুরোপুরি ডাউনটাউন যে কায়রোর কালকে ভিডিও আপনাদের দেখিয়েছি, তো আজকে মোটামুটি ধরে রাখুন এখানের মধ্যে মানে টোটাল যে কায়রোতে আপনারা মোটামুটি 2 দিন রাখবেন, তো 2 দিনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরার আছে। বিভিন্ন জায়গা বলতে মোটামুটি অনেক জায়গা আছে, তো সেগুলো আপনি লিস্ট করে দেবো, কারণ 2 দিন মিনিমাম কায়রোতে রাখবেন। তো কায়রোতে অনেক কিছু ঘোরার আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ক্যাফেটেরিয়া আছে ভালো, তো সেগুলো আপনাদেরকে লোকেশন এখানে দিয়ে দেবো। আর আজকে যে লাস্ট দিন যেহেতু ঘুরছি, একটু পরে ফ্লাইট আছে, তো ফ্লাইট মোটামুটি ধরে রাখুন ওই সব ডিটেলস আমি দেখাবো, যত ছোট করে ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখাবো। সো কানেক্টেড থাকুন উইথ আওয়ার ব্লগসে। আচ্ছা আজকে লাস্ট দিনের হচ্ছে জাস্ট একটু আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে যেহেতু লাস্ট দিন বেরিয়ে যাচ্ছি, তো এই যে এয়ারপোর্টে ঢুকছি, তো এখান থেকে মোটামুটি 6 ঘন্টার ফ্লাইট আছে টানা। হ্যাঁ ইজিপ্ট এয়ার মানে অপারেট করছে এয়ার ইন্ডিয়ায়। তো সেক্ষেত্রে চলো আগে ভেতরে ঢুকে তারপর যা প্রসিডিওর কমপ্লিট করে তারপর দেখা হবে। হ্যাঁ কোথায় দেখা হবে জানি না, বাট দেখা হবে এই আর কি। লাস্ট দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কন্টিনিউ এখন থাকুন। চলো এয়ারলাইন্সে উঠে পড়েছি, খাওয়া দাওয়া তো থাকবেই, কী খাওয়া দাওয়া থাকবে সব কিছু আপনাদেরকে দেখাবো একটু ছোটো করে। বেশ বড় ইজিপ্ট এয়ার আছে, পুরো ডিরেক্ট ফ্লাইট আছে, 5 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। চলো হাবিবি দেখা হচ্ছে মুম্বাই।